চিংড়ি মাছের আজকের একদমই নতুন এবং অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মালা রান্নাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। চিংড়ি মাছের মালাইকারি এবং চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আমাদের সকলের কম বেশি কিন্তু জানা আছে, তবে এই রেসিপিটা আশা করি কারোরই জানা নেই, কারণ এই রেসিপিটা একদমই নতুন রেসিপি। চিংড়ি মাছের অন্যান্য রেসিপির মতনই অসাধারণ স্বাদের এই রেসিপিটাও আপনাদের সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। তো এইখানে আমি 1 কিলো 200-300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আন্দাজ করেই আমি মাপটা বললাম, কারণ এই গলার চিংড়িটা আমার বাবা দিয়ে গেছে। আর এই মাছগুলো খুবই সোজাভাবে কি করে কাটতে হবে, আমি এখানে একটা কেউচি নিয়ে চিংড়ি মাছের পাগুলো কেটে নিচ্ছি। আর আমার বটির থেকে এই পদ্ধতিটাই বেশি সহজ মনে হয়। তো পাগুলো কাটার পরে আমি পিছনের সাইডে এই যে সুসালো অংশটা কেটে দিচ্ছি, তারপরে পিছনের লেজগুলোও কেটে দেবো। গলদা চিংড়ির পাগুলো কিন্তু রাখতেও পারেন, আবার কেটেও দিতে পারেন। তো আমি পাগুলো বাদ দিয়ে আজকে চিংড়ির মালাইকারিটা রান্না করব, সেই জন্য পাগুলো কেটে বাদ দিলাম। আর মাথার অংশ থেকে চোখ ঠোকগুলো বাদ দেওয়ার পরে ত্রিকোণ আকারে এই অংশটা কেটে খাবারের থলিটাকে এনে বের করে ফেললেই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। মাছ কাটা কিন্তু এখনো শেষ হয়নি। ফাইনালি মাছটা রেডি করতে হবে যেভাবে, কাঁচির সাহায্যে আমি মাথা থেকে লেজ পর্যন্ত বরাবর কেটে নেব। পিঠের দিকে এই যে লম্বা সুতোর মতো খাদ্যনালী থাকে, এটা টেনে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর চিংড়ির গায়ে যে খোসাটা, এইটা কিন্তু পুরোটাই বাদ দিয়ে দেবো। আমি আরও একটা চিংড়ি পরিষ্কার করে দেখাচ্ছি। চিংড়ির মাথা থেকে লেজ পর্যন্ত এইভাবে কাগজের সাহায্যে কেটে সুতোর মতন খাদ্যনালীটা বাদ দিয়ে দেবো। তারপরে খোসাটা ছাড়িয়ে নিলেই একটা মাছ কিন্তু এই যে রেডি হয়ে গেল। ঠিক এইভাবে সবকটা মাছ রেডি করে নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হালকা হাতে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে আমি একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানোর জন্য গুটিয়ে কিন্তু পুরোটাই গোল হয়ে যাবে। আর এইভাবে অনেকগুলো চিংড়ি মাছ কিন্তু একসাথে ভাজা যায়। খাওয়ার সময় চিংড়ি মাছের গায়ে থেকে খোসা ছাড়ানোর কোনো ঝামেলাই আর থাকলো না। চিংড়ি মাছের পরিমাণটা অনেকটাই, সেই কারণে আমি দুটো ব্যাচে ভেজে নেব, কারণ একবারে সব মাছগুলো কিন্তু কড়াইতে ধরবে না। এর থেকে বেশি ভাজার কোনোই দরকার নেই। তো আমি উল্টো পাল্টে 2 থেকে 3 মিনিটের মতন যে মাছগুলো ভেজে নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে একই রকমভাবে ভেজে নামিয়ে নেব। এখানে আমি একটা কাজ করব, এটা মাছ ভাজার আগেও করে রাখতে পারেন। 1 কাপ দুধের মধ্যে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে সামান্য একটা কেশরও দিয়ে দেবো এর মধ্যে। আর এই দুধটা কিন্তু গুনগুনা গরম আছে। এবারে এই কেশর, দুধ, সরিষার তেল ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। আর এই রান্নার একটা বিশেষ উপকরণ কিন্তু এটা। দুধের এই মিশ্রণটি এই রান্নার স্বাদটাকে অনেকটাই টেস্টি করে তুলবে। আচ্ছা, এইবারে চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি বেশ কটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সারটা 1-2 বার চালিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি। আপাতত এটা আমি একটা সাইডে রাখি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হতেই আমি এখানে কিছু গোটা মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে আছে স্টার আনিস, দালচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। এগুলো একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। গরম তেলে মশলার পেস্ট দিলে কিন্তু তেলটা হাতে ছিটে লাগার ভয় থাকে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে লবণ দিলেই কিন্তু তেল ছেটানোর তুরন্ত বন্ধ হয়ে যাবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে শুকনো উপকরণ কিছু মেশাবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লবণটা আগে দেওয়া হয়েছে, ওই জন্য এই মুহূর্তে লবণটা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার। নেড়ে চেড়েই আগে থেকে করে রাখা দুধের মিশ্রণটা কিন্তু দিয়ে দেবো। এটা হলো চিংড়ি মাছের গ্রেভি। আর এই গ্রেভির মধ্যে জাল উঠলেই চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে। জারের মধ্যে লেগে থাকা মশলাটাও আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটুও মশলা কিন্তু নষ্ট হলো না। ঝোলের মধ্যে রীতিমতো ভালোভাবে জাল উঠে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে ছেড়ে 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মোটামুটি রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিলাম। আর এই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিলাম। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। অবশেষে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে অসাধারণ স্বাদের এই চিংড়ির রান্নাটা নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। তো আমি ফাইনালি রেসিপিটি কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এইরকম গরম গরম চিংড়ি মাছের রান্না আর গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু আর কোনো পদই লাগবে না। শুধু এই একটা রান্না দিয়েই আপনি 2-3-4 থালা
ভাত নিমেষেই শেষ করতে পারবেন। নারকেল উপস্থিত ঘরে না থাকলে চিংড়ি মাছের এই রান্নাটা একবার করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই তো চেয়েই খাবে। আমি এই রান্নাটা নিজের আইডিয়ায় রান্না করলাম, পার্সোনালি আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।